আমার আল্লাহ বলেন, ইমানদারের দলেরা তোমরা রুকু করবা, সেজদা করবা, ইবাদত করবা আমি আল্লাহর জন্য, এবং ভালো ভালো আমল করো, নেক আমল করো, ভালো ভালো আমল করো, নেক আমল করো। ভালো আমল করলে কি হবে, নেক আমল করলে কি হবে? যেই রব্বে কারিম আমাদের সৃষ্টিকর্তা, যেই মালিক আমাদের সৃষ্টিকর্তা, সেই মালিক আমাদেরকে বলে দিচ্ছেন ভালো আমল করার জন্য, নেক আমল করার জন্য, কিন্তু আমরা ভালো আমল করি না, নেক আমল করি না। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? আরে মালিকের কথা মতে যদি আমরা না চলি, মালিক আমরারে পাঠাইছে মহব্বত করিয়া, মালিকের কথা মতে না চললে মালিকের কাছে কি হিসাব দিবেন? হাসরের ময়দানে কি হিসাব দিবেন? কবরের ময়দানে কি হিসাব দিবেন? মিজানের পাল্লার কাছে আপনার আমল নামার অবস্থা হবে কি? কথা কোন ঠিক কিনা? আরে দুনিয়ার মধ্যে ব্যবসা বাণিজ্যের মধ্যে লস, ব্যবসা বাণিজ্যের মধ্যে লস খাইলে, দুনিয়ার মধ্যে ব্যবসাতে লস খাইলে আপনাকে অনেক লোকের আয়সা, আত্মীয় স্বজনের আয়সা আপনাকে সান্ত্বনা দেই, চিন্তার কোনো কারণ নাই, আবার ব্যবসা বাণিজ্য আরম্ভ করো, তুমি লাভবান হয়ে যাইবা। কথা কোন ঠিক কিনা? এইরকম সান্ত্বনা দেওয়ার জন্য আত্মীয় স্বজনের মধ্যে আছে কিনা? আওলাদদের মধ্যে আছে। সবাই সান্ত্বনা দেওয়ার জন্য সবাই চলে আসবে। একটু গভীর মনোযোগে শুনেন আমার কলিজার টুকরা যুবকেরা, আমার পর্দানিশীন মা ও বোনেরা, আমার মুরব্বী বাবাজিরা, একটু গভীর মনোযোগে শোনেন। আরে কবরের মধ্যে যদি কেউ বিপদে পইরা যায়, কবরের মধ্যে যদি কেউ বিপদে পইরা যায়, আপনার বাবা আপনাকে বাঁচানোর জন্য আসবে না, আপনার মা আপনাকে বাঁচানোর জন্য আসবে না, আপনার আত্মীয় স্বজন আপনাকে বাঁচানোর জন্য আসবে না। কথা কোন ঠিক কিনা? আরে এই দুনিয়ার পরীক্ষার মধ্যে যদি কেউ ফেল করে, আরেকবার পরীক্ষা দেওয়ার চান্স আছে, আছে কিনা? আরো যেরকম আছে কিনা? একবার পরীক্ষায় ফেল করলে আরেকবার পরীক্ষা দেওয়ার চান্স আছে। আপনাকে আপনার আত্মীয় স্বজনেরা আয়সা সান্ত্বনা দিবে, চিন্তার কোনো কারণ নাই। আবার পরীক্ষা দিবা, পরীক্ষা দেওয়ার পরে তুমি ফাঁস করবা, চিন্তা কইরো না, টেনশন কইরো না। ও আমার মুরব্বী বাবাজিরা, দুনিয়ার মধ্যে সান্ত্বনা দেওয়ার জন্য সবাই আছে। আর একটু গভীর মনোযোগে শুনেন, রাত্র 3টা বাজে, রাত্র 4টা বাজে, রাস্তার মধ্যে বিপদে পইরা কাউরে যদি ডাক দেন, কেউ না কেউ আপনাকে বাঁচাইতে আসবে। আসবে কিনা? আরো জোরে কোন আসবে কিনা? কেউ না কেউ বাঁচাইতে আসবে। রাত্র 2টা হোক 3টা হোক, রাস্তায় যদি বিপদে পইরা যান, আর যদি আশেপাশে বাড়িঘর থাকে, আপনি যদি ডাক দেন আমাকে বাঁচাও, আমি বিপদে আছি, কেউ না কেউ আপনাকে বাঁচানোর জন্য আসবে, কেউ না কেউ আপনাকে বাঁচানোর জন্য আসবে। হাসরের ময়দান এমন কঠিন ময়দান রে আমার মুরব্বী বাবাজিরা, হাসরের ময়দান এমন কঠিন ময়দান, কিয়ামতের ময়দান এমন কঠিন ময়দান, যেই ময়দানের মধ্যে বিপদে পইরা গেলে আপনার মা আপনাকে বাঁচাইতে আসবে না, আপনার ভাই আপনাকে বাঁচাতে আসবে না, আপনার আওলাদের আপনাকে বাঁচাইতে আসবে না, কেউ আপনাকে বাঁচাইতে আসবে না। যেই আত্মীয় স্বজনের মায়াই পইরা, যেই ছেলে মেয়ের মায়াই পইরা আল্লাহকে ভুলে গেলেন, আল্লাহকে চিনলেন না, যেই আত্মীয় স্বজন, যে আওলাদ ছেলে মেয়ের মায়াই পইরা, দুনিয়ার লোভ লালসার মায়াই পইরা, দুনিয়ার লোভ লালসাই পইরা, দুনিয়ার সম্পদের মায়াই পইরা আল্লাহকে ভুলে গেলেন, আমার নবীর তরিকাই ভুলে গেলেন, এরা আপনাকে হাসরের ময়দানে বাঁচাইবে না। এই জন্য আমার আল্লাহ কোরআনে বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون।
আমার আল্লাহ বলেন, ও ইমানদারের দলেরা, তোমার পরিবার পরিজন, তোমার ছেলে মেয়ে, তোমার ধন সম্পদ, এইগুলা যাতে তোমাকে আল্লাহর জিকির থেকে দূরে না সরায়া দেয়, আল্লাহর ইবাদত থেকে দূরে না সরায়া দেয়। আমাদের সমাজে দেখবেন কিছু মানুষ 5 ওয়াক্ত নামাজ তো আদায় করেই না, আরে সারাদিন তো আল্লাহকে ডাকেই না, আর এক সপ্তাহ আল্লাহকে ডাকে না, এক সপ্তাহ পরে একটা জুমাবার আসে, জুমার নামাজ আসে, এই জুমার নামাজটা পড়ারও টাইম নাই। ব্যবসা তারে পাগল করলো, জমিন তারে পাগল করলো, ধন সম্পদ তারে পাগল করলো, পরিবার পরিজন তারে এমন পাগল করলো, আউলাদেরা ছেলেমেয়েরা এমন পাগল করা করছে, এমন পাগল হয়ে গেছে ব্যবসার জন্য, এমন পাগল হয়ে গেছে ধন সম্পদের জন্য, চাকরি তারে পাগল করলো, ব্যবসা তারে পাগল করলো, আল্লাহকে ডাকার সময় পাইল না, আমার নবীর তরিকায় চলার সময় পাইল না। এই রকম মানুষও আমাদের সমাজে আছে কিনা? আরো জোরে কোন আছে কিনা? ব্যবসা করতে টাইম পাইলা, সংসার করতে টাইম পাইলা, জমিনে কাজ করতে টাইম পাইলা, কথা কন, জমিনে কাজ করতে টাইম পাওয়া গেল, বাজারে যাইতে টাইম পাওয়া গেল, বিয়ের বাড়িতে বেড়াইতে টাইম পাওয়া গেল, আরে ছেলে মেয়ে বিয়ে দেওয়ার জন্য টাইম পাওয়া গেল, দুনিয়ার সব কিছু করার জন্য টাইম পাওয়া যায়, টাইম মেনটেন করা যায়, কিন্তু আল্লাহর ইবাদতের সময় তোমার টাইম হয় না, আল্লাহর ইবাদতের বেলায় তোমার টাইম নাই, সময় নাই। এই রকম ব্যস্ত মানুষ আমাদের সমাজে আসেনি? আরো জোরে কোন আছে কিনা? আমার আল্লাহ বলেন, ইমানদারেরা, তোমরা যদি তোমাদের ধন সম্পদের মায়াই পইরা, তোমাদের ছেলে মেয়েদের মায়াই পইরা আমি আল্লাহর ইবাদত থেকে দূরে চলে যাও, আমি আল্লাহর জিকির থেকে দূরে চলে যাও, শোনো শোনো, ওয়ামান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। বান্দারে, তুমি যদি দুনিয়ার ধন সম্পদের মায়াই, ছেলে মেয়েদের মায়াই পইরা আমাকে ভুলে যাও, শোনো শোনো, তুমি পরকালে ক্ষতিগ্রস্ত হইয়া যাইবা, তুমি পরকালে বিপদে পইরা যাইবা। আল্লাহ যদি বলে কোনো বান্দা পরকালে বিপদে পড়বে, কোনো বান্দা পরকালে ক্ষতিগ্রস্ত হইয়া যাইব, এই বান্দা কোনোদিন পরকালে সফলতা অর্জন করতে পারবে না, ওই বান্দা কোনোদিন পরকালে জান্নাতের আশা করতে পারে না। কথা কন, আরো জোরে কন, ঠিক কিনা? আমার মুরব্বী বাবাজিরা, আমাদের সমাজে দেখবেন কিছু মানুষ একসাথে বৈশাখ কথাবার্তা বলতে গিয়ে বলে, মরার আগে যদি একবার মইরা আইতাম, কয় না? এজরেকন কয় না? মরার আগে যদি একবার মইরা আইতাম, তেইলে বুঝ যাইতাম হইলে মরণটা যে কেমন, মরণটা যে, এজরেকন মরণটা যে কেমন, তাইলে ভালো হয়ে গেলাম গইলে, বা বুঝ যাইতাম হইলে তখন একটু সঠিকভাবে চললাম হইলে। আমরা আসলে বেকুব, আমরা কিন্তু প্রত্যেক দিন মরতেছি, আমরা বুঝি না। কথা কন, এই যে বুঝি না, বুঝার জন্য একজন বুঝ নেওয়ালা লোকের কাছে, আল্লাহওয়ালার কাছে, পীর মুর্শিদের কাছে যেতে হবে। আপনি যা জানেন না তা জানার জন্য একজন কামেল উস্তাদের কাছে আপনাকে যেতেই হবে। কারণ মা বাবা সন্তানকে জন্ম দিতে পারে কিন্তু মানুষ করতে পারে না। কথা কন, মা বাবার সন্তানকে জন্ম দিতে পারে কিন্তু মানুষ করতে পারে না। মানুষ করে আল্লাহওয়ালা বানাই, নবীওয়ালা বানাই উস্তাদেরা। কথা বলে আরো জোরে কোন, ঠিক কিনা? এই জন্য বাবারা, ভাইয়েরা আমার, আমাদের আজকের মহান মুর্শিদ কেবলা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, আমার বড় ভাই হুজুর কেবলা। আপনারা প্রাণ ভরে আলোচনা শুনবেন, কষ্ট হবে আপনাদের? হ্যাঁ জোরে কোন, কষ্ট হবে? যা জানেন না আজকে জানতে পারবেন। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, আমিন কোন। আর মহব্বতে বলুন আমিন। আসুন যাই নবীর প্রেমের একটা গজল। নবীর প্রেম লাগবে। আল্লাহর ওলি হতে গেলে শর্ত হলো ঈমান মজবুত, আমার নবীর ভালোবাসা নিজের জানের চেয়েও বেশি থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার হৃদয় গভীরে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলে ওয়ালা রে, দো জাহানের বাদশা নবী। এ মুরব্বীর একটু সামনে আয়েন, ফুলাবান্ডের পিছিয়ে দেন।
আমার হৃদয় গভীরে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী কামলে ওয়ালা রে। আমার মায়ার নবী রে, আমার দয়ার নবী রে, আমার দয়ার নবী রে, দু জাহানের বাদশা নবী কামলে ওয়ালা রে, দু জাহানের বাদশা নবী। আমি যদি ডানাওয়ালা পাখি হইতাম, সেই মদিনা দেখার জন্য উড়িয়া যাইতাম। সুবহানাল্লাহ কোন। আমি যদি ডানাওয়ালা পাখি হইতাম, সেই মদিনা দেখার জন্য উড়িয়া যাইতাম। হৃদয় জুড়ে দেখতাম আমি, হৃদয় জুড়ে, সবাই সবাই, হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে, দু জাহানের বাদশা নবী কামলে ওয়ালা রে, দু জাহানের বাদশা। এ যুবকেরা, নবীর গান ভাল লাগেনি নাকি দুনিয়ার গান? হ্যাঁ, আমি বন্ধুর কালা চান, বন্ধুর গলায় অন্যের গান। নাউজুবিল্লাহ, আরো জোরে কর নাউজুবিল্লাহ। ওই দিন দেখলাম ওই যে সামনে ছোট ছোট ফিরছি বসে রয়েছি, ছোট ছোট ফিরছি গান গাইছে, হাতটা ধরেন না, বাপ নিয়েন না, কেন চোখের বাসা বুঝেন না। নাউজুবিল্লাহ। এই ফোলাফান গুলারে মোবাইল দিয়েন না, মোবাইলের ভিতরে গান ঢুকায় দিয়েন না, নবীর প্রেমের গজল ঢুকায় দিবেন। সুন্দর করে এই ছোট ছোট বাচ্চারা নবীর প্রেমের গজল শিখবে, আল্লাহর কোরআন তেলাওয়াত শিখবে। মক্তবে সকালে মসজিদের মধ্যে পাঠাবেন, ইমাম সাহেবের কাছে কথা বলেন, ঠিক না? এই ছোট ছোট বাচ্চাদেরকে এগুলার ছোট থাকতে জন্য নবীর প্রেম শিখাবেন, আল্লাহর প্রেম শিখাবেন। এগুলা বড় হয়ে মা বাবাকে কষ্ট দিবে না, কারণ সে জানছে মা বাবাকে কষ্ট দিলে কি যে শাস্তি হবে পরকালে। কথা কন, আরো জোরে কন। আল্লাহ যেন সকলকে সঠিক বুঝ দান করে, সকলে কোন আমিন। আরো মহব্বতে বলুন আমিন। বাবারা, ভাইয়ার আমার, আমি বলতেছিলাম আমরা কিন্তু প্রত্যেক দিন মরি, কিন্তু আমরা বুঝি না। কথা কন না। হুজুর কেমনে মরি আমরা, কেমনে আমরা মরি, একটু গভীর মনোযোগে শুনেন। আমরা কিভাবে মরি? আমরা যে প্রত্যেক দিন ঘুমাই, ঘুমটা হলো মরণের অর্ধেক, ঘুমটা হলো মরণের অর্ধেক। একটু গভীর মনোযোগে শুনেন। আমি পীরজাদা ওয়ালিউল্লাহ ফারুকী আপনাদের সামনে একটা অজানা তত্ত্ব নিয়ে আপনাদের সামনে আলোচনা করতেছি, একটু গভীর মনোযোগে শুনেন। আমার নবী বলেন, আন্নাউমু নিসফুল মাউত, আন্নাউমু নিসফুল মাউত। আরে ঘুমটা হলো মরণের অর্ধেক, ঘুমটা হলো মরণের অর্ধেক। আমরা প্রত্যেক দিন মরি, কিন্তু আমরা বুঝি না, আমরা জানি না। আমরা প্রত্যেক দিন মরতেছি, প্রত্যেক দিন মরতেছি। এবার শুনেন, আমাদের ঘুম, কারো কারো ঘুম হয় মজার ঘুম, আবার কারো কারো ঘুম হয় বেমজার ঘুম। কথা কন ঠিক কিনা? আরো জোরে কন ঠিক কিনা? আমরা যখন ঘুমায়া যাই, আমাদের ঘুমের মধ্যে যখন ভালো ভালো স্বপ্ন দেখি, আমাদের ঘুমটা বড় ভালো লাগে। ওই ঘুমটা বড় চাপছে, কেউ যদি ডাক দেই তাহলে বিরক্ত মনে হয়। ঘুমের ভিতরে সুন্দর সুন্দর স্বপ্ন আমি দেখেছি, ঘুমের ভিতরে আমি স্বপ্ন দেখলাম, ভালো ভালো স্বপ্ন। আমি জানি কোথায় যাইতেছি, এত সুন্দর জায়গা, এত সুন্দর জমিন, আমাকে কে জানি আপ্যায়ন করতেছে, এত সুন্দর জায়গা আমি জীবনে কোনোদিন দেখি নাই। স্বপ্নের ভিতরে আমি এত সুন্দর জায়গা দেখলাম। এই সুন্দর স্বপ্নের ভিতরে যদি ঘুমের মধ্যে কেউ ডাক দেয় তাহলে বিরক্ত মনে হয়, বিরক্ত মনে হয়। এই জন্য ইমানদার যারা, ইমানদার যারা, যারা ইমানদার তাদের মরণটা এই রকম হবে। মরণটা হবে সুন্দর সুন্দর সিনারি তার সামনে চলে আসবে, সুন্দর সুন্দর জান্নাতি হাওয়া তার সামনে চলে আসবে, আমার দয়াল নবীর দিদার তার সামনে চলে আসবে, আল্লাহওয়ালাদের দিদার তার সামনে চলে আসবে। চিল্লায়া কি বলা যাবে আল্লাহু আকবার? আমার মুরব্বী বাবাজিরা রে, আমার কলিজার টুকরা যুবকেরা, আর যারা বেঈমান তাদের মরণটা কেমন হবে? যারা অত্যাচারী, যারা জুলুম অত্যাচার করেছে, দুনিয়াতে পাপ করছে, এদের মরণটা কিরকম একটু শুনেন।
ঘুমের ভিতরে আমরা স্বপ্ন দেখি, খারাপ স্বপ্ন দেখিনি? আরো জোরে কোন দেখিনি? আমার নবী যে বলতেছে আন্নাউমু নিসফুল মাউত, এই হাদিসের পিছনে কি কারণ রয়েছে? আরে ঘুমটা কেন মরণের অর্ধেক হলো? ঘুমটা কেন মরণের অর্ধেক হলো? দুইজন আপনারা পাশাপাশি ঘুমাইছেন, দুইজন পাশাপাশি ঘুমাইলে কে কি স্বপ্ন দেখেছেন, ঘুমের ভিতরে কে কোথায় গেছেন, একজনের খবর আরেকজন জানেন না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? এই জন্য বাবারা, ভাইয়ার আমার, আমাদের সামনে মা মারা গেলে, আমাদের সামনে বাবা মারা গেলে, মৌতের সাকরাত যখন শুরু হয়ে যায়, তার ভিতরে কি সিনারি দেখা যায়? এই মৌতের, এই মৃত্যু ব্যক্তিটা ছটপট করতে করতে যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, তার চোখের সামনে কি সিনারি ভাসে, কি দৃশ্য ভাসে? আমরা যারা পাশে দাঁড়ায় থাকি, আমরা কিন্তু বলতে পারি না। কথা কোন ঠিক কিনা? আরে সন্তানের সামনে বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, বাবার মরণটা কেমন হইছে সন্তান জানে না। এত কষ্ট কইরা বাবা সন্তান লালন পালন করলো, আরে মৃত্যুর সমর যন্ত্রণার বাগিদার কেউই হইল না। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? আমার মুরব্বী বাবাজিরা, ঘুমের মধ্যে অনেকে স্বপ্ন দেখেন, খারাপ স্বপ্ন। স্বপ্ন যখন খারাপ দেখেন, এমন কঠিন অবস্থায় কে জানে আপনাকে দৌড়াইতেছে, কে জানে আপনাকে মারতেছে, কে জানে আপনাকে আঘাত করতেছে, এই রকম স্বপ্ন আমরা দেখিনি। আরো যেরকম দেখিনি। ভয়ানক স্বপ্ন যখন দেখি, ভয়ানক স্বপ্ন যখন দেখি, খারাপ স্বপ্ন যখন দেখি, অনেকে আছে এই স্বপ্ন দেখা ঘুম ভাঙ্গা যাওয়ার পরে উইটা পানিও খাওয়া লাগে। কথা কোন ঠিক কিনা? ওইটা পানিও খাওয়া লাগে, পানির পিপাসা লাইগা যায়। এত কঠিন স্বপ্ন, এত খারাপ স্বপ্ন, ওইটা আবার কয় আল্লাহ আল্লাহ, এটা যে স্বপ্ন, আসলে বাস্তব না, এটা স্বপ্ন। তখন মনরে সান্ত্বনা দেই, মনটারে সান্ত্বনা দেই, বলে না না আমি খারাপ স্বপ্ন দেখেছি, আসলে বাস্তব না। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দারে আমি তোমারে প্রত্যেক দিন মারতেছি, আবার প্রত্যেক দিন জীবিত করতেছি, তোমার খবর নাই মরণের পরে কি অবস্থা হবে। এইটা কিন্তু ঘুমের ভিতরে আমি আল্লাহ প্রত্যেক দিন তোমারে দেখাই দিতেছি, কিন্তু তোমার বুঝ নাই, সেই আকল নাই, সেই বুঝ নাই। সেই বুঝের জন্য তুমি কারো কাছে যাও না, জানার জন্য কারো কাছে যাও না। কথা কোন ঠিক কিনা? আরে ভালো স্বপ্ন দেখলে, ভালো স্বপ্ন দেখলে মনে মনে ঘুম থেকে ওইটা ঘুম যখন ভাঙ্গা যায়, আমরা তখন বলি হাইরে স্বপ্নটা ভালো দেখছিলাম, আর একটু যদি দেখতাম, আর একটু যদি দেখতাম, আর একটু যদি দেখতাম, ভালো লাগতো, ভালো লাগতো। আর খারাপ স্বপ্ন দেখলে ওইটা কই আল্লাহ বাঁচাইছে, এটা স্বপ্নের ভিতরে, আসলে বাস্তব না। ঠিক মরণটা এই রকম। ইমানদার যারা মরবে আরামের ঘুম হইয়া যাইব, ইমানদার যারা মৃত্যুবরণ করবে মরণের পরে শান্তিতে থাকবে। আর বেঈমান মুনাফিক অত্যাচারী জুলুম যারা করেছে, ভালো আমল করে নাই দুনিয়াতে, এরা মরণের পরে খারাপ স্বপ্ন, খারাপ অবস্থা তার হইয়া যাইব, খারাপ অবস্থা তার হইয়া যাইব। এই জন্য আমরা প্রত্যেক দিন মরতেছি, আমরা জানি না, বুঝি না, বুঝি না। কথা কন ঠিক কিনা? আল্লাহ যেন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে। সকলে কোন আমিন। একদিন খাঁচা ছাইরা পরাণ পাখি ফাঁকি দিয়া যাইব রে, একদিন খাঁচা ছাইরা পরাণ পাখি ফাঁকি দিয়া যাইব রে। ও মাটির মানুষ রে, আর তোমার খবর না কেউ লইব রে। মাটির মানুষ রে, আর তোমার খবর না কেউ লইব রে। সবাই কর না, সবাই মরবেন তো একদিন, নাকি এমন কেউ আছেন আবে হায়াত নিয়ে আইছেন? কেউ আছেন? কথার মাধ্যমে বুঝাইতেছেন না, দুই একজন আছে। সবাই মরবেন, আমার সাথে কর না। একদিন খাঁচা ছাইরা পরাণ পাখি, একদিন খাঁচা ছাইরা পরাণ পাখি ফাঁকি দিয়া যাইব রে। ও
মাটির মানুষ রে, আর তোমার খবর না কেউ লইব রে। মাটির মানুষ রে, আর তোমার খবর না কেউ লইব রে। পরবাসে এসেছিলাম তুমি পরবাসী, মরার সঙ্গে সঙ্গে হইয়া যাইবা তুমি কবরবাসী। পরবাসে এসেছিলাম তুমি পরবাসী, আর মরার সঙ্গে সঙ্গে হইয়া যাইবা তুমি কবরবাসী। তোমার টাকা পয়সা ধন সম্পদ চিরকালকে খাইব রে, তোমার ধন সম্পদ আর টাকা পয়সা চিরকালকে খাইব রে। ও মাটির মানুষ রে, আর তোমার খবর না কেউ লইব রে। মাটির মানুষ রে, আর তোমার খবর না কেউ লইব রে। একদিন খাঁচা চাইরা পরাণ পাখি ফাঁকি দিয়া যাইব রে। ও মাটির মানুষ রে, আর তোমার খবর না কেউ লইব রে। মাটির মানুষ রে, আর তোমার খবর না কেউ লইব রে। একটা জবানও বন্ধ রাখবেন না, চিল্লায় কি বলা যাবে আল্লাহু আকবার। আমার আল্লাহ কোরআনে বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। এনো قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم। কোরআনের কথা শুনতে ভাল লাগে? এজরে কোন কোরআনের কথা শুনতে ভাল লাগে? فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون। আমার আল্লাহ বলেন মরণ থেকে যতই পলায়ন করো, মরণ তোমার পিছনে লেগে আছে, মরণ তোমার সাথে সাক্ষাৎ করবে। আল্লাহু আকবার। আমার আল্লাহ কোন নবী গো আপনি সবাইরে জানায় দেন ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু। তোমরা মরণ থেকে যতই পলায়ন করো, মরণ তোমার পিছু ছাড়বে না, মরণ তোমার পিছে লেগে আছে। আল্লাহু আকবার কর। ফাইন্নাহু মুলাকীকুম, নিশ্চয়ই মরণ তোমার সাথে সাক্ষাৎ করবে, তোমার সাথে মোলাকাত করবে। মরণের পরে তুমি কি ময়রা পচ্চা গইল্লা যাবে গানি, মাটির সাথে মিশে যাইবানি, সব শেষ হয়ে যাইবনি? না না, তোমাকে আমি গরু ছাগল বানাই নাই, আমি তোমাকে বকরি বানাই নাই, আমি তোমারে ছাগল বানাই নাই, আমি তোমারে পশু পাখি বানাই নাই, আমি তোমারে গাছপালা বানাই নাই। আরে পশু পাখি মরার সাথে সাথেই মাটি হইয়া যাইব, এদের কোনো বিচার নাই, এদের আকল নাই, এই জন্য তাদের বিচার নাই। এরা সর্বশ্রেষ্ঠ জাতি নয়, এই জন্য তাদের বিচার নাই। কিন্তু আমি তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসাবে বানাইছি। তোমরা আরাম বুঝো, তোমরা আরাম বুঝো, সব বুঝো। বুঝিনি আমরা? যেরকম বুঝিনি। আমি নিজের বড় পণ্ডিত মনে করি, নিজের বড় চালাক মনে করি। আসলে কিন্তু আমরা চালাক না। আমরা নিজের বড় চালাক মনে করি, আমরা নিজের বড় পণ্ডিত মনে করি। নিজের চালাক মনে কইরা এই জ্ঞান বুদ্ধি দ্বারা, এই আকলের মাধ্যমে আমি দেশের নেতা হইলাম, এই আকলের মাধ্যমে আমি দেশের সরকার হইলাম, এই আকলের মাধ্যমে
আমি দেশের নেতৃত্ব দিলাম, এই আকলের মাধ্যমে আমি ধন সম্পদ অর্জন করলাম, এই আকলের মাধ্যমে আমি চাকরি নিলাম, এই আকলের মাধ্যমে আমি ব্যবসা বাণিজ্য করলাম। সব কিছু করতে গিয়ে আমার আকল হয়েছে কোথায় আত্মীয় করলে ভালো হবে, কার সাথে সম্পর্ক করলে ভালো হবে, এই আকল আমারও ভালো আছে। সব কিছু করতে গিয়া, দুনিয়ার সব কিছু করতে গিয়ে আমার আকল হয়েছে, আমি ব্রেন খাটাইয়া করছি সব কিছু, কিন্তু এক জায়গায় গিয়া আমি আমার ব্রেনটারে খাটাইতে পারলাম না। আমার ব্রেন শেষ হয়ে গেল, আমার আকল শেষ হয়ে গেল। এইটা কোনটা? আল্লাহকে চিনার বেলায় আমার আকল নাই, আল্লাহকে চিনার বেলা আমি ব্রেন খাটাইতে পারি না, আমার মালিককে চিনার বেলায় আমি ব্রেন খাটাইতে পারি নাই, আমি আমার দয়ালকে চিনার বেলায় আমি আমার ব্রেনটারে খাটাইতে পারি নাই। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? আমার মুরব্বী বাবাজিরা, আমার কলিজার টুকরা যুবকেরা, আমার পর্দানিশীন মা ও বোনেরা, আমার শিক্ষিত বাবাজিরা, আমার জ্ঞানী গুণী বাবারা, একটু গভীর মনোযোগে শোনেন। 70 বছর জিন্দেগির জন্য আমি আমার জীবনের সব কিছু শেষ কইরা ঘর বানাইলাম, একটা বাড়ি বানাইলাম, এত সুন্দর ঘর বানাইলাম। আমি দুনিয়াতে থাকবো, কিছুদিন থাকবো, এরপরও গ্যারান্টি নাই, ওয়ারেন্টি নাই কত বছর বাঁচবো, এটার গ্যারান্টি নাই, ওয়ারেন্টি নাই। এরপরও আমি ঘর বানাইলাম, এই দুনিয়া এত সুন্দর করে সাজাইলাম। কিছুদিনের জন্য আমি জীবনের সব সম্পদের মাধ্যমে, জীবনের সব কামাই অর্জনের মাধ্যমে এই দুনিয়াকে সাজাইলাম, বাড়ি সাজাইলাম, ঘর সাজাইলাম, কিন্তু আমি পরকালে যে কোটি কোটি বছর থাকব, আমি যে কবরের মধ্যে হাজারো শত বছর থাকতে হবে, সেই জায়গার মধ্যে আমি কিভাবে থাকবো ভালো? আমার একা একা থাকতে হবে, আমি কেমনে ভালো থাকবো সেইটার চিন্তা আমি করলাম না। কথা কোন ঠিক কিনা? আমি আমার জীবনটা শেষ করলাম, যৌবনটা শেষ করলাম দুনিয়ার জন্য, দুনিয়ার পরিবার পরিজনের জন্য, কিন্তু কবরের ভিতরে আমি একা একা কোটি কোটি বছর পরকালে হাসরের ময়দানে আমি কেমনে থাকবো, কিভাবে আমি জান্নাতে থাকবো, কিভাবে আমার একটা সুন্দর ঘর হবে, সেইটার চিন্তা আমি করলাম না। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? আমি শুধু দুনিয়ার চিন্তা করলাম, দুনিয়ার চিন্তা করলাম। এবার একটু শুনেন, আমি নিজেরে চালাক মনে করি, আসলে আমি চালাক না। নিজেরে পণ্ডিত মনে করি, আমি আসলে পণ্ডিত না। আমি যদি পণ্ডিত হইতাম, আসলে যদি চালাক হইতাম, তাহলে দুনিয়ার বাড়িঘর এত রং তামাশা বড় বড় করে বেশি কইরা সাজাইলাম না। কোনো মতে থাকার ব্যবস্থা থাকলো, কোনো মতে যাতে হালাল পথে চলতে পারি, এত পাগল আমি হইতাম না। আল্লাহ রাসূলকে ভুইলা যাইতাম না। আমি পরকালে কিভাবে সুন্দর করে আমার জান্নাতের বাগান হবে, আমি যদি চালাক হইতাম, তাহলে আমি পরকালের চিন্তা করতাম। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? আমার মুরব্বী বাবাজিরা, আমার কলিজার টুকরা যুবকেরা, আপনারা যদি জানেন, একটা উদাহরণ দেই। চরপাড়া চক বাজার মনে করেন কিছুদিনের জন্য বাজার ভেঙে যাবে, আর করিমগঞ্জের বাজারটা অনেক দিন থাকবে। আপনি যদি কোটি টাকা খরচ করে একটা দোকান দেন, একটা ব্যবসা দেন, তাহলে আপনি চালাক মানুষ হইলে ব্যবসাটা কোথায় দিবেন? করিমগঞ্জের বাজারে। কারণ এই বাজার ভাঙ্গার সম্ভাবনা, যেরকম সম্ভাবনা। আর যদি ব্যাককল হন, আকল যদি না থাকে, আপনি ব্যবসা দিবেন চরপাড়ার চক বাজারে, কারণ আপনার আকল নাই। কথা কোন ঠিক কিনা? আরো যেরকম ঠিক কিনা? এই জন্য আপনি দিবেন চরপাড়া, যেখানে বাজার ভাঙ্গার সম্ভাবনা সেখানে দিবেন। আর যেখানে বাজারের ভাঙ্গার সম্ভাবনা নাই, সেটাটা আপনি দিলেন না। যদি চালাক হন, যদি আকলবান হন, জ্ঞানী ব্যক্তি হন, কোটি টাকার ব্যবসাটা দিবেন যেই বাজার ভাঙবে না, যেই বাজার ভাঙবে না অনেক দিনের, সেখানে আপনি ব্যবসাটা দিবেন। কথা কোন ঠিক কিনা? এখন চিন্তা করেন, আমি নিজেকে কিভাবে পণ্ডিত মনে করি, নিজেকে কিভাবে চালাক মনে করি। আমি যদি চালাক মনে করতাম নিজেকে, আমি আসলে চালাক হইতাম। আমি যদি আসলে জ্ঞানী হইতাম, তাহলে আমি এই দুনিয়ার রঙের বাজার, দুনিয়ার তামসার বাজার এত বড় করে সাজাইলাম না। দুনিয়ার পিছনে পইরা আল্লাহকে ভুললাম না, আল্লাহকে ভুলে যাইতাম না, আমার নবীর তরিকা ছাইরা দিতাম না। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার বাজার ভেঙ্গে যাবে, এই রঙের বাজার বেশি দিনের। কথা বল, এই রঙের বাজার বেশি দিনের।
না, চলে যেতে হবে, চলে যেতে হবে। তাহলে পরকালের সম্বল নিয়ে আমাকে যেতে হবে। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে, সকলে কোন আমিন। আমার আল্লাহ বলেন সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ বলেন, ঈমানদারেরা, ও দুনিয়ার মানুষেরা, তোমরা দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে কবরে যখন আসবা, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আমি আল্লাহ তোমাদেরকে সব কিছু জানায় দিব। তোমরা আমার কাছে ফিরে আসবা, আমার কাছে তোমাদের ফিরে আসতে হবে। তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাত, তোমরা আমার কাছে ফিরে আসতে হবে। আমি তোমাদেরকে জানায় দিব তোমরা কি করেছো না করেছো, সব কিছু আমি তোমাদেরকে জানায় দিব। একটুও আমি তোমাদের প্রতি অবিচার করব না। চিল্লায় কি বলা যাবে আল্লাহু আকবার? আর পালাইবা কই যায়ার মানুষ, পালাইবা কই যাইয়া, কন্যা পালাইবা কই যাইয়া রে মানুষ, পালাইবা কই যাইয়া। আজরাইল আসিয়া একদিন বান্দিবে কষিয়া রে, জগৎ স্বামীর ঘরে যাইতে আরে জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে। পালাইবা কই যাইয়া রে ফারুকি, পালাইবা কই যাই। ভাল লাগেনি, ভাল লাগেনি? আবার সকালবেলা কইেন না ফারুক সব গান গায়ে গেছে। ইতা গান, এই গান কোটিবার জায়েজ আছে। যেই গানে দুনিয়ার খারাপ কুরিপু জাগরিত হয় সেই গান হারাম। যেই গানে আল্লাহ রাসূলকে স্মরণ হবে এই গান কোটিবার জায়েজ আছে। কথা বলেন ঠিক কিনা? যদি দলিলের দরকার লাগে আমাদেরকে ডাকবেন, দলিল শত শত আছে, বই ভাইয়ের না। কথা কোন ঠিক কিনা? আরে এক বিয়াতে আইছো মানুষ এই রঙের বাজারে, ঠিক কিনা? আরে এক বিয়াতে আইছো মানুষ এই রঙের বাজারে, আরেক বিয়া হইছে তোমার গায়ে হলুদ দিয়ে, আরেক বিয়ার সামনে আছে, আরেক বিয়ার সামনে আছে সাদা কাপড় পইরা রে। জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে। পালাইবা কই যায়া রে করিমগঞ্জের মানুষ, পালাইবা কই যাইয়া। পালাইবা কই যায়া রে ফারুকি, পালাইবা কই যাইয়া। আজরাইল আসিয়া একদিন, আজরাইল আসিয়া একদিন বান্দিবে কষিয়া রে। জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে। আরে জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে। আরে বাঁচবে না আর বিয়ার সানাই, গাইবে না কেউ গান, খাইবে না কেউ পোলাও কুরমা, যত মেহমান। কেমন বিয়া হবে? কেমন বিয়ে হবে? আরে বাঁচবে না আর বিয়ার সানাই, গাইবে না কেউ গান, খাইবে না কেউ পোলাও কুরমা, যত মেহমান। আরে কেহ কাঁদবে চুপে চাপে, কেহ কাঁদবে চুপে চাপে, আরে মাই থাকলে কানবো চিল্লাইয়া রে। জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে। পালাইবা কই যাইয়া রে মানুষ, পালাইবা কই যাইয়া। আজরাইল আসিয়া একদিন বান্দিবে কষিয়া রে। জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে। আরে জগৎ কবর দেশে যাইতে হবে রে।